গণ অধিকার পরিষদ রংপুর জেলা এবং মহানগরের পক্ষ থেকে ইফতার প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ঢাকা থেকে আমরা এসেছি। আমরা রংপুরবাসীকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে জাতি একটি সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে। আগামীতে কবে ইলেকশন হবে সেটি নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং একই সাথে গণহত্যার বিচারে আমরা যে ধরনের পদক্ষেপ সরকারের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম গত 7 মাসেও এখনো পর্যন্ত আমরা সে ধরনের কার্যকর কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার একটি রোডম্যাপ প্রকাশ করতে পারেনি। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছিলাম যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন এই 3টি আলাপ একসাথে হতে হবে। কিন্তু কেউ কেউ বলছে যে গণহত্যার বিচারের আগে কোনো ইলেকশন নয়। দেখেন, হাসিনা কিন্তু ভারতে পালিয়ে গেছে। যারা আওয়ামী লীগের হাইকমান্ড ছিল তারা অধিকাংশই ভারতে পালিয়ে গেছে। এখন তারা যদি বাংলাদেশে না আসে বা তাদেরকে ফিরিয়ে আনা না যায় তাহলে কি আপনি ইলেকশন করবেন না? রাষ্ট্র সংস্কারের অন্যতম উপাদান হলো নির্বাচন। আমরা মনে করি এই বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে এবং তার আগে প্রয়োজনীয় সংস্কার অবশ্যই সরকারকে করতে হবে। আমরা বলছি না যে সংস্কার ছাড়াই আপনারা ইলেকশন দিয়ে দেন। এবং একই সাথে গণহত্যার বিচার হতে হবে। গণহত্যার বিচার নিয়ে তালবাহানা আমরা মানব না এবং আমাদের স্পষ্ট কথা হলো আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এবং জাতীয় পার্টি একটি কুলাঙ্গার পার্টি। এই পার্টি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমি রংপুরবাসীকে বলবো, আপনারা গণ অধিকার পরিষদের ছায়াতলে আসুন, জাতীয় পার্টিকে বর্জন করুন। জাতীয় পার্টি আজকে কলুষিত করেছে বাংলাদেশকে এবং একই সাথে রংপুরের কৃতি সন্তান আবু সাঈদকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই। এই আবু সাঈদ গণ অভ্যুত্থানের পথ আমাদেরকে দেখিয়েছে। আবু সাঈদ বুক চিতিয়ে সারা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছে। আমরা জাতিসংঘের কাছ থেকে টাকা পয়সা দয়া দাক্ষিণ্য চাই না। আমরা চাই অনতিবিলম্বে রোহিঙ্গাদেরকে অবশ্যই তার নিজ দেশ মায়ানমারে ফেরত পাঠাতে হবে। আমরা এই ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের আমরা সহযোগিতা চাই। তিনি যদি এই সহযোগিতা করতে পারেন তাহলে আজকের এই সফর মাইল ফলকে থাকবে। ডক্টর ইউনূসের প্রতি আমাদের আস্থা বিশ্বাস রয়েছে। তাকে আমরা বলবো গণহত্যার বিচার করুন, সংস্কার করুন এবং নির্বাচন নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলবেন না। আপনি একটি স্পষ্ট ডেট ঘোষণা করুন যে কবে ইলেকশন করতে চান। ইলেকশন নিয়ে তালবাহানা বাংলাদেশের জনগণ মানবে না। গণ অধিকার পরিষদ সংস্কার চাই, গণহত্যার বিচার চাই এবং একই সাথে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই। ধন্যবাদ সকলকে।